করে আরেকবার দাঁড়া না, কোন প্রত্যেকলি দাঁড়াবি, পদ্ম ফুললি দাঁড়াবি না জোড়া ফুললি দাঁড়াবি না আবার নতুন ফুললি দাঁড়াবি, দাঁড়া, তারপরে দেখতে পাবি যে কত ধানে কত চাল। এর আগে বিধায়ক হিসাবে মার খেয়েছিলি, যেই জলে ঝাঁপ দিয়েছিলি পানিতে। হুমায়ুন কবিরকে কোনো জায়গায় জলে ঝাঁপ দিতে হয়নি রে। তোর বড় বড় কথা বলিস, তোর লজ্জা থাকা উচিত, তোর শরম থাকা উচিত, তোর নীতিবোধ থাকা উচিত। একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এটা সেই সিটের অমর্যাদা হচ্ছে। তোর বাপের নওদা, তা তোর বাপের তা তুই জিততে পারলি না কেন? তোর প্রার্থী জিততে পারলো না কেন? সেখানে তো আমি ভোটারও না, আমার ভোটটাও তো আমি নিজে নিতে পারিনি। নওদার মানুষ আমাকে যোগ্য মনে করেছে, তাই ভোট দিচ্ছে। তুই বলার কে হরিদাস পাল যে হুমায়ুন কোথায় ছিল? হুমায়ুন কোথায় ছিল? তোকে তো 2026-এর রেজাল্টের দিনে 28,900 ভোটে জিতে নওদার মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, আমি নওদার সাধারণ মানুষ, নওদার ভোটার সবার কাছে দায়বদ্ধ এবং কৃতজ্ঞ। তোর মতন মিথ্যাবাদী অকৃতজ্ঞর কাছে আমি কোনো দায়বদ্ধ না, নিজের গলে বলছি। তাই তোমার নওদাও আজকে তোমার প্রত্যেকের প্রার্থী সাইনা মমতাজ 3য় স্থানে গেছে। আরে লজ্জা বোধ থাকলে তুমি কথা বলতে না যে হুমায়ুন কবিরকে, হুমায়ুন কবিরের কাছে, তোমার কাছে হুমায়ুন কবির হারেনি। হুমায়ুন কবিরের কাছে তুমি ভরতপুরে, তুমি তখন তৃণমূলের জেলা সভাপতি ছিলা, সেখানে তুমি চেষ্টা করেছিল হুমায়ুন কবিরকে হারানো। 43,383 মার্জিনে জিতেছিলাম ভরতপুরে। এবারও রেজিনগরে বিজেপিকে হারিয়েছি 58,900 ভোটে, আর নওদাতে বিজেপিকে হারিয়েছি 28,900 ভোটে। যে নওদার লেগে গর্ব করছে, প্রথম 2001 সালে বাস চিহ্ন নিয়ে নওদার 10টা অঞ্চলে পিছিয়ে ছিল, আমাদের এখানে 6টা অঞ্চলে তাকে লিড দিয়ে 1350 ভোটে প্রথম বিধানসভায় পা দেওয়া করেছিল। তারপরে গিরগিটির মতন আবার অরিজিনাল কংগ্রেস হয়ে গেল 2006-এ। 2006-এ কংগ্রেসের এমএলএ হলো, 2011-তে কংগ্রেসের এমএলএ হলো, আমরাও কংগ্রেসের এমএলএ হলাম রেজিনগর থেকে, ও নওদা থেকে হলো। হঠাৎ করে গিরগিটি 2018 সালে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন না দিয়ে উনি তৃণমূল হলো। তৃণমূল হয়ে 2019-এ যখন মুর্শিদাবাদে টিকিট পেল তখন রিজাইন দিল। তারপরে ও চেয়েছিল ওর বউকে নাহলে ওর ভাগ্নেকে টিকিট দিতে, মমতা ব্যানার্জি দিয়ে দিল সাইনা মমতাজকে। তো সাইনা মমতাজ এমএলএ হলো বাই ইলেকশনে। এর বড় বড় চোরের মায়ের বড় গলা, মনে হয় যাত্রার মঞ্চে অভিনয় করছি, ডায়লগ মারছি। তো এত বড় নওদার ডায়লগ বাজ নেতা, তো হুমায়ুন কবির কোথায় ছিল? তো হুমায়ুন কবির আজকে নওদার বিধায়ক, তা ওর কোথায় নওদার মানুষের কাছে গ্রহণযোগ্যতা? নওদার মানুষ তোকে প্রত্যাখ্যান করেছে, ওর নেতৃত্বকে মানেনি। তাই ওদের দলের, ও যে দলের এমপি, সেই দলের প্রার্থী নিয়ে জোড়া ফুল নিয়ে সাইনা মমতাজ 3য় স্থানে গিয়েছে। লজ্জা করে না? যেই কদিন আগে প্রধানমন্ত্রীর কাছে ব্রেকফাস্ট খেয়ে আসলো, লজ্জা করে না? আরে ওর কি নীতি, ও আজকের দিনে কোন জায়গায় আছে সেটা ক্লিয়ার করো। তুমি তো ডায়লগ বাজ, মিথ্যাচারী, তোমার তো কোনো ক্যারেক্টার নাই, চরিত্র নাই, কিছু নাই। তুমি যখন যেমন 2001-এ দেখেছি বাস, 2006-এ দেখেছি হাত, 2016-তে হাত, আবার 19-এ এসে জোড়া ফুল, আবার তুমি 24-এও জোড়া ফুল, 26-এ এসে তুমি গিরগিটির মতন এখন তুমি আবার বিজেপির হাত ধরে, বিজেপির পুলিশের সাহায্য নিয়ে অধীর চৌধুরীর মোকাবেলা করছো। তোর লজ্জা করা উচিত, তোর সুসাইড করা উচিত। আজকে যে তৃণমূলের একজন সত্যিই খুব সম্মানীয় নেতা, 5 বারের এমএলএ ছিল, আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের, তিনি কৃষিমন্ত্রী ছিল এক সময়, শিক্ষামন্ত্রী ছিল, তারপরে 21 থেকে 26 ডেপুটি স্পিকার ছিল। তিনি আজকে তার বাড়িতে সুসাইড নোট লিখে সুসাইড করেছে। আশিস বন্দ্যোপাধ্যায় নির্পাট ভদ্রলোক মানুষ ছিলেন, তার মতো লোককে সুসাইড করতে হলো। এর সুসাইড করতে ইচ্ছা হয় না, একে সুসাইড করা উচিত।
মনে হয় যাত্রার মঞ্চে অভিনয় করছে। আসছে, ফলে সেটা শুনলে একটু প্রচার হবে, এটা সাবজেক্ট গেবে যাবে, মুসলমানরা লাফালাফি করবে, আর আসল যেটা ইস্যু সেই ইস্যু থেকে সরে যাবে। আসল ইস্যু হচ্ছে যে মুখ্যমন্ত্রী এইটার বিরুদ্ধে কি মুসলমানরা মিছিল মিটিং করেছে? আমি যা বলছি বলবো, এইটার বিরুদ্ধে কি মুসলমানরা আন্দোলন করেছে? শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল যা বলেছে বলেছে। আজকে সে মুখ্যমন্ত্রী মানে রাজ্যের হেড, আইনের সমতুল্য প্রায়, সে বলছে আইনের পথে চলবে। সুতরাং সে যে কথাগুলো বলছে সে কথাগুলো খুব একটা ফেলনার নয়, ভাবিয়ে তুলবে। তিনি কি বলছেন? তিনি বলছেন ইউসিসি করে দিয়েছি, হয়ে যাবে, সিএ হয়ে গেল, এবার মুসলমানদের হিন্দু হতে হবে, ধর্মান্তরিত হতে হবে। ওই এর বিরুদ্ধে কিছু বলেছে? এটা তো আরএসএস বিজেপির মূল এজেন্ডা। আরএসএস দীর্ঘদিন ধরে গুরুজি গোলওয়ালকার বলেছেন, গুরুজি দেওরস বলেছেন, গুরুজি যত ছিল সাভারকার, মানে আমি হিন্দুত্ববাদী যারা প্রত্যেকেই একই কথা, মুসলমানরা ভারতে থাকতে পারবে যদি তারা হিন্দু হয়, মানে ধর্মান্তরিত মুসলমানরা। এটা এতদিন ধরে বলে আসছিল, তাহলে এখনও বলছে। এখন যেখানে এই বাংলার লক্ষ লক্ষ মানুষকে, যারা এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রকৃত নাগরিক, তাদের ডিলিট করে দিচ্ছে। তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, এই যে ফোন আসছে সারাদিন, ট্রাইব্যুনাল থেকে হেয়ারিং না করে ডিলিট করেছে। এখন পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলবে। কেন এটা করছে? এই যে ভয়ে আতঙ্কে থাকতে থাকতে সমস্ত পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে, একা হয়ে যাবে, তাকে একা করে দেওয়া হচ্ছে, সে লজ্জায় থাকবে। আমি বুঝি কোনো অপরাধ করেছি? না, তুই অপরাধ করিসনি মা, ভাই, বাবা, তুই করিসনি। অপরাধ করেছে ভারত সরকার, নির্বাচন কমিশন। এবার আস্তে 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 ওকে গিয়ে বলবে, এই দেখ তো দলিলটা, তোর দাদার যে দলিল, সে বলবে আমার তো 1930 সালের দলিল আছে, দেখ তো তোরা কি জাতি ছিলি। দেখা যাবে অমুক মণ্ডল, তমুক হাউলি, তমুক বিশ্বাস, অর্থাৎ এরা এই ভারতের মূল নিবাসী, অর্থাৎ এরা তথাকথিত হিন্দু ছিল। এইবার তারা কিন্তু বাঁচার জন্য ধর্মান্তরিত হবে, ক্লিয়ার? আর মসজিদের নামাজ বা আজান শুধুমাত্র ঈশ্বরকে ডাকা নয়, ট্রেনের বাঙ্কে বসেও মুসলমান ভাইরা ঈশ্বরকে ডাকে, ফাঁকা